শয়তান আজাজিল এর জন্ম ও কর্ম বিস্তারিত জানাবো আজকের কাহিনীতে। বিতাড়িত শয়তান আজাজিল কিভাবে আল্লাহর প্রিয় জিন থেকে শয়তান হিসাবে পরিগণিত হলো তার সংক্ষিপ্ত কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করছি। পৃথিবী সৃষ্টির একেবারেই প্রথম দিকের কথা। তখন এখানে কোনো জীবজন্তু, পশু পক্ষী বা কীটপতঙ্গ কিছুই ছিল না। সমস্ত দুনিয়ায় বাস করত শুধু জিনেরা। তারা কেবলই নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, মারামারি নিয়েই থাকত। ভুলেও কখনো আল্লাহ তাআলাকে স্মরণ করত না। একদিন আজাজিল আল্লাহর দরবারে প্রার্থনা করল, হে প্রভু, আমাকে হুকুম দাও, আমি দুনিয়ায় গিয়ে জিন বংশ ধ্বংস করে দুনিয়াকে পাপ থেকে মুক্ত করে আনি। আল্লাহ তার আরশ মঞ্জুর করলেন। আজাজিল 40,000 ফেরেশতাকে সঙ্গে নিয়ে নেমে এলো দুনিয়াতে। জিনদের সৎ পথে আনবার জন্য অনেক সদুপদেশ দিল, কিন্তু তারা সে কথাতে একেবারেই কর্ণপাত করল না। আজাজিল কি আর করে, তখন সমস্ত জিনকে ধ্বংস করে বেহেশতে ফিরে গেল। জিনের দল নিশ্চিহ্ন হওয়ায় দুনিয়া খালি পড়ে রইল। দোজখ মোট 7টি। তার মধ্যে যে দোজখে দুনিয়ার সবচেয়ে বেশি গুনাহগারদের রাখা হয় তার নাম সিজ্জিন। দুনিয়ার নিচের পাতাল এবং পাতালেরও অনেক নিচে সেই সিজ্জিন দোজখ। সেখানে দিন রাত শুধু দাউ দাউ করে আগুন জ্বলছে। এত আগুন হওয়া সত্ত্বেও সেখানে ভয়ঙ্কর অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে আজাজিলের জন্ম হয়। সেই আজাজিল ভালো মানুষের দুশমন। দুনিয়ার মধ্যে তার মতো পাপী এখন আর কেউ নেই। সে শুধু নিজেই পাপ করে না, প্রলোভন দ্বারা সকলকে পাপের পথে নিয়ে যায়। কিন্তু চিরকাল সে এমন ছিল না। তার মতো ধার্মিক এবং সৎ আজ অবধি কোনো ফেরেশতারা হতে পারেনি। সত্যি সত্যি একদিন সে সকল ফেরেশতাদের সর্দার ছিল। আল্লাহ তাআলার নিকট তার মর্যাদা অন্য সব ফেরেশতাদের চেয়ে অনেক বেশি ছিল। আজাজিল জন্মের পরে অন্য জানোয়ারদের মতো বৃথা সময় নষ্ট করেনি। সে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পুরো 1000 বছর কাটিয়ে দিয়েছিল। সমস্ত দোজখে তিল পরিমাণ জায়গাও ছিল না যেখানে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেনি। মহান আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে সিজ্জিন দোজখ থেকে পাতালে আসবার অনুমতি দিলেন। কিন্তু এখানে এসেও তার অহংকারের লেশমাত্র দেখা দিল না, বরঞ্চ আল্লাহ তাআলার ইবাদতে আরো অধিক মনোযোগ প্রদান করলো। দেখতে দেখতে 1000 বছর কেটে গেল এবং এতটুকু জায়গা ফাঁক রইল না যেখানে সে আল্লাহর ইবাদতে সিজদা করল না। এমনই করে আরো 1000 বছর কেটে গেল। আল্লাহ তাআলা তার কাজে সন্তুষ্ট হয়ে তাকে দুনিয়ার উপরে নিয়ে এলেন। কিন্তু এত উন্নতি করেও সে আল্লাহকে ক্ষণকালের জন্য ভুলল না। দিন রাত আল্লাহর ইবাদতে মশগুল হয়ে রইল। করুণাময় আল্লাহ তাআলা এবার তাকে প্রথম আসমানে তুলে নিলেন। এমনই ভাবে আল্লাহ তাআলাকে ইবাদত ও প্রশংসা করে এক ধাপ করে সে একেবারে আসমানে উঠতে লাগলো। এক আসমানে 1000 বছর করে 7000 বছর ধরে আহার নেই, নিদ্রা নেই, দিন রাত কেবল রোজা আর নামাজ আর রোজা করে সে কাটালো। কোনো দিকে তার লক্ষ্য নেই। এক মনে এক প্রাণে আল্লাহর উপাসনায় মশগুল হয়ে রইল। আল্লাহ তাআলা তার উপরে খুব খুশি হয়ে দোজখের নাপাক অপবিত্র জানোয়ারকে বেহেশতে আসবার অনুমতি দিলেন। তাহলে তোমরা দেখছো যে নাপাক জানোয়ারও নিজেদের ইবাদতের বলে আজাজিলের মতো উন্নতি করতে পারলো। কোথায় ছিল আর কোথায় এলো? বেহেশতে এসে তার মনে এতটুকু দেমাগ বা অহংকার দেখা দিল না। ফেরেশতাগণ যখন হাসি খুশি ও আমোদ প্রমোদে ব্যস্ত, তখন আজাজিল খোদার ইবাদতে মগ্ন হয়ে থাকত। মনে তার সুখ নেই, শান্তি নেই। চোখ দিয়ে কেবল ঝরো ঝরো ধারায় পানি পড়ত। সে আল্লাহ তাআলার কাছে এই আরজ করত, হে আল্লাহ, আমি তো তোমার ইবাদত বন্দেগী তেমন কিছুই করতে পারলাম না। আমার গুনাহ মাফ করো। আমি বেহেশত চাই না, আমি চাই তোমাকে। এইরূপ বেহেশতের আমোদ, আহ্লাদ, সুখ, স্বাচ্ছন্দ্য সমস্ত অগ্রাহ্য করে সে আরো 1000 বছর আল্লাহর ইবাদতে কাটিয়ে দিল। এবার আল্লাহ তাআলা তার উপর অতিশয় সদয় হয়ে
ফেরেশতাদের সর্দার করে বেহেশতের খাজাঞ্চি করে দিলেন। ফেরেশতাদের সর্দার হলে কি হবে, তথাপিও সে আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুলল না। দিন রাত আল্লাহর নামে মশগুল হয়ে রইল, আর মাঝে মাঝে বেহেশতের মিনারের উপরে উঠে আল্লাহ তাআলার উপাসনার উপকারিতা সম্বন্ধে ফেরেশতাদের উপদেশ দিতে লাগলো। ফেরেশতাগণ তার জ্ঞান ও বুদ্ধি দেখে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, আজাজিল আল্লাহ তাআলার অতিশয় প্রিয়। যদি আমরা আল্লাহ তাআলার কাছে কখনো কোনো প্রকার বেয়াদবি করে ফেলি, তাহলে তার সুপারিশে আমরা বেঁচে যাব। আল্লাহ তাআলা তার কথা না শুনে পারবেন না। এমনই করে ফেরেশতাদের মধ্যে মর্তবা দিনে দিনে বেড়ে যেতে লাগলো আজাজিলের। কিন্তু যার এত মর্তবা, তার আশা এখনো মিটল না। এখনো আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আর কোনো দিক লক্ষ্য নেই তার। নিরালায় বসে কেবল আল্লাহ তাআলার জিকির করতে লাগলো। এই রূপে আরো 1000 বছর কেটে গেল। অশ্রু নয়নে কেবলই সে আল্লাহ তাআলার কাছে আরজ করতে লাগলো, হে রহমান, তুমি আমাকে দোজখ থেকে বেহেশতে এনেছো, এখন আমাকে মেহেরবানি করে একবার লৌহে মাহফুজে তুলে নাও। আল্লাহ তাআলা তার আরজ মঞ্জুর করলেন। সেখানে গিয়েও আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কিছুই মনের মধ্যে সে স্থান দিল না। দিন রাত আল্লাহ তাআলার ইবাদতে একেবারেই ডুবে রইল। একদিন সে দেখতে পেল লৌহে মাহফুজের এক জায়গায় লেখা রয়েছে, একজন ফেরেশতা 6 লক্ষ বৎসর আল্লাহ তাআলার উপাসনা করার পরেও যদি সে একটিবার আল্লাহ তাআলার আদেশ অমান্য করে, তাহলে সে চরম দুর্দশা প্রাপ্ত হবে। তখন থেকে তার নাম হবে ইবলিস। আজাজিল ভয়ে কাঁপতে লাগলো, তার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। কোনো দিক তার হুঁশ নেই। ধীর স্থির ভাবে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার দরবারে আরজ করতে লাগলো। এমনই ভাবে 5 লক্ষ বছর কেটে গেল। একদিন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, আজাজিল, এখানে কেউ যদি আমার একটি মাত্র আদেশ অমান্য করে, তবে তাকে কি শাস্তি দেওয়া উচিত? আজাজিল প্রত্যুত্তর করলো, কেউ যদি আপনার আদেশ অমান্য করে, তাহলে তাকে আপনার দরবার থেকে চিরদিনের জন্য দূর করে দেওয়া উচিত। আল্লাহ তাআলা বললেন, বেশ কথা, তুমি এখানে ওই কথাগুলো লিখে রাখো। আজাজিল আল্লাহ তাআলার হুকুম পালন করলো। তোমাদের হয়তো স্মরণ আছে, আল্লাহর নির্দেশে আজাজিল জিন বংশকে হত্যা করবার পরে দুনিয়া খালি পড়ে থাকে। আল্লাহ তাআলার ইচ্ছা হলো যে তিনি জিনদের বদলে মানুষ দ্বারা দুনিয়া পূর্ণ করবেন। তিনি সে কথা ফেরেশতাদের বললেন। তারা জবাব দিল, হে পরওয়ারদিগার, একবার আপনি জিন পয়দা করে ঠকেছেন। তারা কেবল ঝগড়াঝাটি মারামারি করে দিন কাটিয়েছে। আবার এখন মানুষ সৃষ্টি করে ফ্যাসাদ বাড়িয়ে কি লাভ? আমরা তো আপনার ইবাদতে মশগুল আছি। আল্লাহ তাআলা হেসে বললেন, দেখো ফেরেশতাগণ, আমি কি তোমাদের চেয়ে বেশি বুঝি না? এই কথা শুনে ফেরেশতারা খুব লজ্জা পেল এবং বিনয়ের সঙ্গে বলল, হে রহমানুর রহিম, আপনার খেয়াল খুশি বুঝবার ক্ষমতা কারণে আল্লাহ তাআলা হযরত আদমকে সৃষ্টি করবার ব্যবস্থা করলেন। তিনি দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে হযরত আদমের শরীর সৃষ্টি করবার হুকুম দিলেন এবং দেহের মধ্যে আত্মা প্রবেশ করবার পূর্বে মাটিটুকুকে বেহেশতের একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেবার ব্যবস্থা করলেন। একদিন আজাজিল ফেরেশতাদের সঙ্গে বেড়াতে বেড়াতে সেখানে এসে হাজির হলো। আদমের চেহারা দেখে সে খুব হাসতে লাগলো। তারপর তাকে নিয়ে এমন বিদ্রূপ শুরু করলো যে ফেরেশতারা তাকে বলল, দেখো আজাজিল, খোদা যাকে খলিফা রূপে দুনিয়ায় পাঠাবার জন্য পয়দা করেছেন, তাকে নিয়ে তোমার এরূপ বেয়াদবি করা উচিত নয়। ফেরেশতাদের কথায় আজাজিল কিছুমাত্র লজ্জা বোধ করলো না, বরং অবজ্ঞা ভরে বলল, বলো কি, আল্লাহ তাআলা এই মাটির ঢেলাকে খলিফা রূপে দুনিয়ায় পাঠাবেন? তিনি যদি একে আমার অধীন করে দেন, তাহলে আমি এক্ষুনি একে গলা টিপে মেরে ফেলবো, আর আমাকে যদি এর অধীন করে দেন, তবে আমি কিছুতেই মানব না। আজাজিলের স্পর্ধা দেখে ফেরেশতারাও অসন্তুষ্ট হয়ে সেখান থেকে চলে গেল। আজাজিল সেই মাটির মূর্তিটির সম্মুখে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে কি চিন্তা করলো। তারপর তার নাক দিয়ে তার শরীরের মধ্যে ঢুকতে চেষ্টা করলো, কিন্তু কিছু দূর গিয়ে বড় মুশকিলে পড়লো। তারপর হাঁপাতে হাঁপাতে বের হয়ে এসে সেই মূর্তির গায়ে থুতু দিয়ে সেখান থেকে চলে গেল। আল্লাহ তাআলার আদেশে এক শুভ মুহূর্তে
হযরত আদমের আত্মা তার শরীরে প্রবেশ করলো। তারপর তাকে বিচিত্র পোশাকে সজ্জিত করে একটি অনন্ত সুন্দর সিংহাসনে বসানো হলো। এই রূপে নিজের খলিফাকে সৃষ্টি করে আল্লাহ তাআলার ফেরেশতাদের বললেন, আমি হযরত আদমকে তোমাদের চেয়ে বড় করে পয়দা করেছি, তোমরা এসে সেজদা করো। আল্লাহ তাআলার আদেশ পেয়ে ফেরেশতারা অতিশয় ভক্তিতে ও শ্রদ্ধায় আদম আলাইহিস সালামকে সেজদা করলো। কিন্তু আজাজিল মূর্তির মতো দাঁড়িয়ে রইল, সেজদা তো করলই না, এমনকি মাথা পর্যন্ত নোয়ালো না। ফেরেশতারা আজাজিলের এই স্পর্ধা দেখে তাজ্জব হয়ে গেল। আল্লাহ তাআলা আজাজিলকে বললেন, আজাজিল, আমার হুকুমে ফেরেশতাগণ আদমকে সেজদা করলো, কিন্তু তুমি তাকে সেজদা করলে না কেন? আজাজিল জবাব দিল, হে আল্লাহ, আদমকে দুনিয়ার নাপাক মাটি থেকে পয়দা করেছেন, কিন্তু আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন, আমি তাকে কেমন করে সেজদা দিতে পারি? আমি তাকে কিছুতেই সেজদা দেব না। অতিশয় অসন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা বললেন, হে মূর্খ, আত্ম অহংকারে তুই আমার হুকুম অমান্য করেছিস। জানিস তাকে মাটি থেকে পয়দা করবার ব্যবস্থা আমিই করেছি, আমিই তাকে ফেরেশতাদের চেয়ে বড় করেছি, আর আমিই তাকে সেজদা করতে বলেছি। কিন্তু এত স্পর্ধা তোর কিসে হলো? তুই এতদিন আমার ইবাদত করেছিস সেই জন্য কি? কিন্তু তুই না লৌহে মাহফুজে লিখে রেখেছিস, লক্ষ লক্ষ বছর আমার ইবাদতে মশগুল হয়ে থাকলেও আমার একটি মাত্র আদেশ অমান্য করলে সমস্ত ইবাদত পণ্ড হয়ে যাবে। তুই আজ থেকে মরদুদ হয়ে গেলি, তুই আমার দরবার থেকে দূর হয়ে যা। আল্লাহ তাআলার এই কথা বলবার সঙ্গে সঙ্গে আজাজিলের চেহারা বিশ্রী রূপে পরিবর্তিত হয়ে গেল। তার পায়ের রং হলো অত্যন্ত কালো, মুখ হলো শূকরের মুখের মতো, চোখ দুটি কপাল থেকে বুকের উপর নেমে এলো। তার নাম হলো ইবলিস। আজাজিল নিজের দুর্দশা দেখে মনে মনে খুব ভয় পেল, কিন্তু বাইরে সে ভাব মোটেও প্রকাশ করল না। আল্লাহ তাআলার দরগায় আরজ করল, হে আল্লাহ তাআলা, আমি নিজের আহাম্মকিতে যে পাপ করেছি তার শাস্তি ভোগ আমাকেই করতে হবে। তার জন্য আমাকে যে দোজখী করেছে তাও আমাকে মানতে হবে। আমি জানি হাজার চেষ্টা করলেও আমার এই কসুর মাফ হবে না। তোমার দরবার থেকে চিরকালের জন্য চলে যাবার আগে আমি গোটা কয়েক আরজ পেশ করতে ইচ্ছা করি, আশা করি তুমি তা মঞ্জুর করবে। আল্লাহ তাআলা বললেন, বল তোর কি আরজ? ইবলিস বলল, আমার প্রথম আরজ এই যে আমাকে কিয়ামত বা শেষ দিন পর্যন্ত স্বাধীনতা দিন। আল্লাহ তাআলা সে আরজ মঞ্জুর করলেন। ইবলিস তার দ্বিতীয় আবেদন পেশ করলো, বলল, আমাকে লোকচক্ষুর অদৃশ্য করে দিন, আর কেউ যেন জানতে না পারে এমনই করে সকলের হাড়, মাংস, স্নায়ু, মজ্জা শরীরের মধ্যে প্রবেশ করবার ক্ষমতা আমাকে দিন। আল্লাহ তাআলা তাও মঞ্জুর করলেন। তারপর ইবলিস বলল, লক্ষ লক্ষ বছর আপনার ইবাদতে মশগুল থেকে সিজ্জিন দোজখ হতে বেহেশতে আসার সৌভাগ্য আমার হয়েছিল, কিন্তু আপনার তৈরি সামান্য বান্দার উপর বেয়াদবি করার জন্য আমাকে শাস্তি দিলেন। আপনার প্রিয় মানবের উপর আমি তার প্রতিশোধ নেব। আপনি আমাকে শয়তান করলেন, আমি আপনার বান্দাকে শয়তান করে তৈরি করব। যেমন সামান্য একটু অপরাধে আমাকে দোজখী করলেন, তেমনি আপনার প্রিয় মানুষেরা দিন রাত আপনার রোজা নামাজ করলেও আমি আপনার বান্দাদেরকে দোজখে পাঠাবার ব্যবস্থা করব। আর আপনি তাদের সৎ পথে চালিত করবার জন্য অনেক নবী ও পয়গম্বর পাঠাবেন। তারা তাদের উদ্ধারের জন্য অনেক পরামর্শ, অনেক উপদেশ দান করবে, কিন্তু কিছুতেই কিছু হবে না। আজ থেকে আপনার মানবের অনিষ্ট করাই হবে আমার একমাত্র কাজ। এই বলে ইবলিস ডানা মেলে দুনিয়ার দিকে উড়ে গেল। সেই থেকে সে শয়তান। তার প্রতিজ্ঞা কেমন করে পূরণ করছে সে তোমরা দিন রাত ধরে দেখতে পাচ্ছ। দুনিয়ায় ইমানদারের চেয়ে শয়তানদের ও বেঈমানদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তাহলে তোমরা দেখতে পেলে ইবলিস লক্ষ লক্ষ বছর আল্লাহ তাআলার ইবাদত করে কত উন্নতি করেছিল। একদিনের সামান্য একটি হুকুম অমান্য করায় আজাজিলের সমস্ত ইবাদত নষ্ট হয়ে গিয়েছিল। তাই সাবধান, আল্লাহর হুকুমের অবাধ্য হয়ো না, নিজেকে আল্লাহর দাস,
গোলাম বানানোর চেষ্টা করো। বিতাড়িত শয়তান হতে কিভাবে নিজেকে রক্ষা করবেন তার বিস্তারিত জানতে চাইলে আজাজিল শয়তান থেকে মুক্তি পার্ট 2 এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ এর দ্বিতীয় পার্ট আনবো শুধুমাত্র আপনাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার আশা করতেই পারি, সাথে চ্যানেল সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।